আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও ভিডিওটি অনেকদিন আগে আমাদের বাসায় যখন গেস্ট আসছিল তাদেরকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম তখনকার এই ভিডিওটা। তো আমরা বাসা থেকে বের হইয়া এই পার্কটার ভিতরে গেছিলাম। পার্কটা আমাদের বাসার থেকে একটু কাছেই আছে। আর এটা জনসাধারণের জন্যই, মানে টিকিট কেটে ঢুকতে হয় না। সবাই বিকেলবেলা যেয়ে ঘুরতে পারে। কিন্তু এটা খোলা থাকে ৪টার দিকে, কিন্তু আমরা তার একটু আগেই গিয়েছি। তো আমাদের সাথে সাইমা, তারপর ওর যে কাজিন, ওর ২ টা ভাই, ওরা একটু ছোট, ছোট ছিল। তো পার্কের ভিতর ঢুকে আমরা ভিডিও আর কি করব। আমরা বাথরুম খুঁজতেছিলাম। তো বাথরুম একদিকে আর আমরা খুঁজতেছিলাম আরেকদিকে। তো অনেকক্ষণ পর হাঁটাহাঁটি পরে বাথরুম খুঁজে পাইছি। যাই হোক, তো এই ভিডিওগুলা আমার ননাসের মেয়েরে বলছিলাম যে, "সুন্দর করে ভিডিও করো।" সে বয়স বেশি না ওর। তো ও যেভাবে ভিডিও করছে ওইভাবেই মানে আপলোড দিছি। অত ভালো করে ভিডিও করতে পারে নাই হাঁটা অবস্থায়, তা তো বুঝোই। তো পার্কটার ভিতরে মানুষ একটু হাঁটাহাঁটি করার জন্য আসে বিকেলবেলা। যাই হোক, শহরের মানুষ আর কোথায় যাবে? শহরের জীবন সম্পর্কে সবারই জানা আছে, সবাই ব্যস্ত। তো একটু ছুটির দিন পেলেই যদি একটু ফাঁকা জায়গা পাই, সেই সব জায়গায় যেয়ে একটু ঘোরাঘুরি, এই আর কি। কাজিন ছিল দেখো ওই সামনে, আমার ননাস আর আমার এটা ভাসুরের ছেলে, ছোট একটা বাবু। ওই যে ভালো করে কোনো ভিডিওই হয় নাই, তাই তোমাদেরকে দেখাতেও পারতেছি না। হাঁটতেছে, ওর একটু মনে হয় যেন কোনো পা ব্যথা নাই, ও খুব আনন্দের। আর ওদেরকে যে একটু রাইডারে উঠাবো আমরা জানতাম না। আসলে ওই রাইডটার শুক্র শনিবারের দিকে বিকেল ওই ৪টার দিক সম্ভবত, না ৫টার দিকে একটু খুলে দেওয়া হয়। ওই সময় সব বাচ্চারা মানে ঢুকতে পারবে, এরকম একটা অবস্থা। তো আমরা যেদিন গেছি ওইদিন ওই রাইডারে ঢোকা নিষেধ ছিল। আর ওরাও মানে পরের দিনই চলে যাবে গ্রামে। তো অন্য জায়গায় যে ওদেরকে নিয়ে যাবো সেই সুযোগও ছিল না। আমার ওইদিন অনেক মন খারাপ করছিল। ও ছোট বাবু, তারপর আমার মেয়ে, ওর ছাইমার আরেকটা কাজিন, ওর ভাই, সবাই ওই রাইডের মধ্যে ঢুকবে, কিন্তু ঢোকার কায়দা ছিল না। আসলে মানুষের কি বলবো, তারা বাচ্চাদের জন্য বানাইছে, তারপর আবার একটা নিয়ম ফুটাইছে। তা আবার শুক্র শনিবার বাচ্চারা ওগুলা দেখলে তো মনেই চাইবে যে একটু রাইডে উঠি। টাকা দিলেও মানে কাজ হবে না, এরকম একটা অবস্থা। অনেকে বলতে পারো তো অন্য জায়গায় কেন গেলাম না, ওই যে জানতাম না, এর জন্য ভুল করে। আর ওই থাকতো তাহলে অবশ্যই ওদেরকে অন্য জায়গায় নিয়ে যাইতাম, কিন্তু ওরা তো পরের দিন চলে গেছে। যাই হোক, আমরা হাঁটতেই আসি, তার ভিতরে একটু ওই রাইটার এই পাশে দিয়ে একটু রাইটার ছিল। এই দেখো, এটা আমার মেয়ে সাইমা, আর এই যে এটা আমার ননাসের মেয়ে। পাশে আমার জাল বসা ছিল। তো ওরা এই পাশ দিয়ে একটু উঠতে পারছে। এরকম ছোট ছোট কিছু একটু অল্প কিছু রাইটার ছিল, কিন্তু ওই পাশে একটু বাচ্চাদের জন্য ভালোই রাইটার ছিল। ওই রাইটারে যাওয়ার কোনো অপশন ছিল না। এই একটা মেয়ে দেখছো, এই মেয়েটা যে কি কান্না করছে ওই রাইটারে চলার জন্য, কিন্তু এত অনুরোধ করলো ভিতরে ঢুকতেই দিল না। নিজেদের তো টাকা দিলেও মানে কাজ হয় না, এরকম একটা অবস্থা। মনে যা চাইছিল। ওই যে রাইটার গুলা দেখছো, ওই যে হ্যাঁ, ওখানে কয়েকটা রাইটার, অত বেশি ভালো অপশনও নাই, এর জন্য মানে কি আর বলবো, আমি এরকম একটা অবস্থা। হুম, যাই হোক, আমার মেয়েটারও মন খারাপ, সে ওখানে যেতে পারে নাই, উঠতে পারে নাই। তো বললাম, আম্মু আমরা আবার আসবো নে, তোমার এর থেকে ভালো কোনো পার্কে নিয়ে যাব। কে শোনে কার কথা, ছোট মানুষ, মন তো খারাপ হবেই। আর বেশি খারাপ লাগছে ওর কাজিনদের জন্য, ওরা একটু উঠতে পারলো না, ওরা তো গ্রামে চলে যাবে। তো তারপর আমরা এখান থেকে বের হব। সবাই বললাম চলো, আর ভালো লাগে না হাঁটাহাঁটি করতে। এই ফাঁকে একটু ছাইমারি বললাম, তুমি একটা নাশিদ করো। সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তারপর আমরা একটা রেস্তোরাঁয় ঢুকেছিলাম খাবারের জন্য। তো এখানে কিছু সাদা ভাত আর কাচ্চি
এইসবই ছিল। আর উপরেও চাইনিজ এগুলো পাওয়া যাইতো, কিন্তু দুপুরের দিকে ওগুলো কিছু খেতে মন চাইছিল না, তাই সাদা ভাত নিয়েছিলাম। ওরা কাচ্চি খাইছিল। একটা রূপচাঁদা মাছ নিয়েছিলাম, কোনো যারা বলবো স্বাদ ছিল না তেমন। মাছটার দাম 400 টাকা পর্যন্ত রাখছে। ওর থেকে মনে হয় যেন ইলিশের চিংড়ি খেলে খুব ভালো হইতো। মাছটার কোনো স্বাদই পাইনি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আর এই দেখো আমার ভাসুরের ছেলে, মাশাআল্লাহ অনেক কিউট। তো আর কি, সবাই ভালো থেকো।